আরে বৌমা কোথায় গেল? হ্যাঁ বাবা, এক্ষুনি আসছি। কিছু স্পেশাল আসছে মনে হচ্ছে। এই যে বাবা, আপনার জন্য গরম গরম সুস্বাদু মিক্স ডাল। আরে তোমার প্লেট তো ফাঁকা, দাঁড়াও। আরে না না, আরে আমার পেট ভরে গেছে। তা বললে হয় নাকি? আর একটা পরোটা খেতেই হবে। আরে খেয়ে নে বাবা, এত আদর করে আর কেউ খাওয়াবে না। দাও বৌমা দাও। আর বাবা, এই নিন আপনার ডাল। দাঁড়াও, ওটা তোমার বাটি নয়, এটা তোমার। আরে তাতে কি যায় আসে, সব তো একই। মা, এসো এসো, আজ আমি তোমাদের ফেভারিট ডাল বানিয়েছি। এসো বসো, খাও। পুরোটা কিন্তু খেতে হবে, হ্যাঁ? আর তোমার জন্য গরম গরম পরোটা। বসো। আমি খাবো না। কেন? কারণ আজকে প্রথমে আমরা না, তুমি খাবে। হ্যাঁ, চলো বসো। আরে বাবা, আমি খেয়ে নেব, তোমরা আগে শুরু তো করো। না, একদম না, তুমি আজ বসো, আজ আমরা তোমাকে খাওয়াবো। খেয়ে নাও বৌমা, প্রথমবার বাচ্চারা মা পেয়েছে, এখন তো ওদের ভালোবাসা আরো জোরে পড়বে। বাবা, এ তো আমার সৌভাগ্য, আমি একসঙ্গে দুটো মেয়ের ভালোবাসা পাচ্ছি। চলো এবার তাড়াতাড়ি এটা খেয়ে নাও। এবার আমার পালা। মা, তুমি জানো না, এই বাড়িতে তুমি এসে আমাদেরকে কত খুশি দিয়েছো। ছোটবেলা থেকে আমাদের কাছে সবকিছু ছিল, কিন্তু মা বলে ডাকার মতন কেউ ছিল না। হ্যাঁ মা, জবে থেকে তুমি এসেছো আমাদের সব খামতি পূরণ করে দিয়েছো। আরে বৌমা, মাত্র 3 মাস হলো বিয়ে হয়ে এই বাড়িতে এসেছো, কিন্তু মনে হচ্ছে যেন সব সময় তুমি আমাদের সঙ্গেই ছিলে। বাবা, যাদের মনের মিল হয়ে যায় সময়টা তাদের কাছে কিছুই না, আর ভাগ্যে যদি মিলন লেখা থাকে সে মিলন ঘটবেই। এবার আমরা তোমাকে পেয়ে গেছি, আর তোমাকে আমরা কোথাও যেতে দেব না। হ্যাঁ মা, মা এই কথাটা বলার জন্য না আমরা দুজনেই অপেক্ষা করে থাকতাম। আরে হ্যাঁ, বলছি যে একটা অ্যানাউন্সমেন্ট কালকের জন্য। কাল সানডে, আর আমি সবার জন্য জিলিপি আর গরম গরম রাবড়ি নিয়ে আসবো। মা, তোমার জিলিপি পছন্দ? হ্যাঁ হ্যাঁ, পছন্দ। আচ্ছা, আগে তোমরা খেয়ে তো নাও। এসো, বসো বসো। এইটা তোমার ফেভারিট ডাল, পুরোটা কিন্তু শেষ করবে। ওকে মা। কতবার তোমাকে বলেছি না যে সকাল সকাল আমাকে ফোন করবে না? আমার দিনটাই খারাপ হয়ে যায়। আমার যা বলার আমি তোমায় ফোন করে বলবো। এই যে ম্যাডাম, যদি আমাকে দিয়ে আপনার কাজ করাতেই হয় না, এত ঢং করলে চলবে না, ঠিক আছে? আগে নিজের কাজটা তো ঠিক করে করো, তারপর গরম দেখাবে। তোমার এই ওষুধ কোনো কাজের নয়। কি বললেন কাজের নয় মানে? ঘুমের ওষুধ দিই আমি ওদের 9টার সময়, আর ওদের ঘুম আসে 11:30টার সময়। হ্যাঁ তো এটাই আমি চাই, ওরা যেন আরো তাড়াতাড়ি ঘুমোয়। তুলিকার ওষুধটাও শেষ হয়ে এসেছে, এবারে এমন ওষুধ দেবে যাতে ও নিজেকে আটকাতেই না পারে। আপনি জানেন যে ওষুধটা আপনি চাইছেন সেটা বাজারে পাওয়া যায় না, ওটা বিক্রি করা আইনত অপরাধ।
যদি বাজারেই পাওয়া যেত তাহলে তোমাকে আমার কি দরকার পড়তো? ঠিক আছে, আপনি পেয়ে যাবেন ওষুধ, আর সেরকমই ডোজের পাবেন যেটা আপনি চাইছেন। কিন্তু এতে আমি কি পাবো? ওষুধ যত ভালো কাজ করবে টাকাও তুমি তত বেশি পাবে। কাল আমি যাব ওষুধ নিতে, তুমি কিন্তু একদম ফোন করবে না। মা, তুমি জানো তুমি খুব ভালো মা। আমরা এত বছর ধরে না মায়ের ভালোবাসা থেকে দূরে ছিলাম। এখন আমি এসে গেছি তো, তোমাদের এখন আমি আর কিছুতেই একা ভাবতে দেব না। অনেক রাত হয়ে গেছে, যাও গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, তুমি তোমার কাজ করে নাও আর তাড়াতাড়ি চলে এসো, আর আমি তোমার কোলে মাথা রেখে তারপর গল্প শুনবো। আমার মিষ্টি মেয়ে। বাবা, চোখের ওপর এত প্রেসার দিলে চোখ তো খারাপ হয়ে যাবে। এবার একটু আরাম দিন চোখ দুটোকে। বিশ্রাম তো তখনই আমার হবে বৌমা, যখন এই উপন্যাসটা শেষ হবে। 150 পাতা পড়ে ফেলেছি, কিন্তু এখনো পর্যন্ত জানতে পারিনি যে অপরাধীকে। বাবা, অপরাধীরা না খুব চালাক হয়, ওদের খুঁজে বের করা অত সহজ নয়। আচ্ছা ছাড়ুন, এটা রেখে দিন। এইটা ধরুন, আপনার হলুদ দেওয়া দুধ, এতে অশ্বগন্ধা দিয়েছি বাবা, খেয়ে নিন। দাও মা, ডাক্তারনির কথা তো শুনতেই হবে। আমি ডাক্তারনি নয় বাবা, নার্স। আমি 8 বছর একটা হসপিটালে নার্সের কাজ করেছি। একটু আধটু ওখান থেকেই শিখেছি আর কি। নিন নিন, এবার তাড়াতাড়ি খেয়ে নিন তো। যত টাকা পান কালকে সব আমি দিয়ে দেব। আরে হ্যাঁ, চিন্তা করবেন না। দেখুন, আপনি মাল ফ্যাক্টরিতে নিয়ে আসুন, কাজ যেন না আটকায়। ঠিক আছে তো? হ্যাঁ, এখন রাখছি, পরে কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে। আরে আরে এসব কি করছিস তুই? তোমার এই পাওয়ারের চশমা পরে দেখছি যে আমাদের জন্য কি করে এত সুন্দর মা খুঁজে নিয়ে এলে। আচ্ছা আচ্ছা, শোনা, একটা কথা বল, আগে চশমাটা তো দে, কিছু দেখতে পাচ্ছি না। তোকে একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। তোর যে নতুন মা কামিনী, ও সবার খেয়াল রাখে তো? বাবা, মা খুব ভালো। মা এসে আমাদের জীবনের সবার শূন্যতাগুলো পূরণ করে দিয়েছে। আমি তো খুব খুশি, আর তোমারও খুশিতে থাকার অধিকার আছে। আই লাভ ইউ বাবা। তোমার মনে আছে তো পরশু কি? হ্যাঁ, মনে আছে তো।
চলো, অনেক রাত হয়ে গেছে, আমি দেখে আসি তুলিকা ঘুমিয়েছে কিনা। ঠিক তুমি আছে। ঘুমিয়ে পড়ো। তুমি জানো মা, যখন সমস্ত মেয়েদের মারা ছোটবেলায় ওদের চুল আশ্রয় দিয়ে বেঁধে দিত, তখন আমি আর দিদি খুব কাঁদতাম। আর দিদি যখন বড় হলো, তখন ও আমার চুল বেঁধে দিত। কিন্তু তুমি জানো, এখন আমি খুব খুশি, কারণ দেরিতে হলেও আমি আবার সেই মায়ের ভালোবাসা পেয়েছি। এখন আমি এসে গেছি তো, এখন তোমাদের দুজনের আর কোনো অসুবিধা হবে না। চলো, এখন অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। আমাদের কোথাও ছেড়ে যেও না মা। আমি আর কোথায় যাচ্ছি পাগলি, কাঁদে না। মা খুব ভালো। মা এসে আমাদের জীবনের সবার শূন্যতাগুলো পূরণ করে দিয়েছে। আমি তো খুব খুশি, আর তোমারও খুশিতে থাকার অধিকার আছে। শোনো, আমার তোমার সঙ্গে একটু কথা আছে। দিলীপ, শোনো না। দিলীপ, মা, তুমি? আমি দেখতে এসেছিলাম আমার মিষ্টি মেয়েটা ঘুমোলো কিনা। ও তো ঘুমিয়ে পড়েছে, এবার তুমিও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। আরে বৌমা, কোথায় যাচ্ছ? আসলে বাবা, পাশের দোকানেই যাচ্ছিলাম আমি। বাড়ির জিনিসপত্র ফুরিয়ে গেছে, যাবো আর আসবো। কামিনী বাড়ি থেকে বেরিয়েছে, এটাই সঠিক সময়। অনেক কষ্ট করে আমি জোগাড় করে এনেছি। এটা কিন্তু এত সহজে পাওয়া যেত না। যদি কেউ জানতে পারে না, সোজা ভেতরে
কেউ আগে জানতে পারবে তবে তো। আমি সব কাজ এমন ভাবে করি যাতে কেউ আমায় সন্দেহও না করে। এই নিন আপনার ওষুধ। আরে এ কি, এ তো মাত্র 1 মাসের ওষুধ। আমি তো 2 মাসের চেয়েছিলাম। পাওয়া যায়নি। পাওয়া যায়নি? পাওয়া যায়নি মানে কি? আমার চাই। ঠিক আছে, পেয়ে যাবেন, কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে। আসলে যে কাজটা আপনি আপনার মেয়ের সাথে করেন সেটা আমিও করতে চাই। ব্যাপারটা হলো ওষুধ জোগাড় করার ঝুঁকিটা আমি নিই, আর মজা শুধুমাত্র আপনিই নেবেন, এটা হবে না। কি উল্টোপাল্টা কথা বলছো? নিজের সীমা ছাড়িও না। নিজের সীমা পার করাটা তোমার জন্য ভালো হবে না। এরা বাড়ি খোলা রেখে কোথায় চলে গেছে? বাবা, তুলিকা, দিলীপ, কোথায় গেল সবাই? হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। মা, আরে মা, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই পুরো পৃথিবীতে আজকের দিনে আমাদের থেকে খুশি আর কেউ নেই। মা, তুমি জানো এই দিনটার জন্য আমরা কত অপেক্ষা করেছি? আর তোমার কি মনে হয় তোমার জন্মদিন আমরা ভুলে গেছি? এখন আমরা তোমাকে কেক মাখাবো। আচ্ছা, তাহলে আমিও লাগাই। আরে বৌমা, পুরো কেকটা মাখিয়ে দিলে খাবার জন্য তো থাকবে না। হ্যাঁ, ঠিক আছে, এবার মুখটা ধুয়ে আসি আমি। কি হয়েছে মা? তুমি এইভাবে কেন দেখছো? তোমার ঘাড়ে কেক লেগে আছে। এখানে? আমি পরিষ্কার করে দিই। হ্যাঁ। হয়ে গেছে। তুমি আমারটা পরিষ্কার করে দেবে না? হুম। হয়ে গেছে, চলো, সবাই অপেক্ষা করছে। এই নাও তোমার জন্য। এটা আবার কি? তোমার বার্থডে গিফট। খুলে দেখো। আমাদের মায়ের শাড়ি। এটা মায়ের সব থেকে পছন্দের শাড়ি, যেটা আমরা খুব সামলে রেখেছিলাম। কিন্তু আজকে মনে হয় ওর সঠিক জায়গা আমাদের কাছে নয়, তোমার কাছে। এই শাড়ি তোমার জন্য মা। যাও, এটা পরে এসো। হ্যাঁ, এক্ষুনি আসছি। কেমন লাগছে আমাকে? চলো, অনেকটা দেরি হয়ে গেছে, এবার খেয়ে নাও।
বাবা, আপনার নভেল এখনো শেষ হলো না? খুব রোমাঞ্চকর উপন্যাস বৌমা। এই কাহিনীতে একজন লম্পট মেয়েও আছে যে সবার খাবারে যে সবার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। একটা কথা বলবো? তুমি ভীষণ সুন্দর। তোমার চুলগুলোকে সবসময় এভাবেই খুলে রেখো, হ্যাঁ? ভীষণ সুন্দর দেখায় তোমাকে। আরে মেয়েরা তো তোমাকে গিফট দিয়েছে, কিন্তু আমি তো তোমাকে এখনো কোনো গিফট দিলাম না। আমার কিছু চাই না। তুমি এত ভালো পরিবার দিয়েছো, দুটো মিষ্টি মেয়ে দিয়েছো, আর কিছু চাই না আমার। আরে এভাবে বললে কিন্তু হবে না। দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আমি তোমার জন্য এই লাল রঙের চুড়িগুলো নিয়ে এসেছি। হাতটা দাও, তোমাকে পরিয়ে দিই। তুমি এগুলো পরে যখন কিচেনে কাজ করবে না, আর চুড়িগুলো আওয়াজ করবে, তখন আমার খুব ভালো লাগবে। মা, আরে তুলিকা, কি হয়েছে? আমার খুব অস্বস্তিকর লাগছে, মাথা ব্যথা করছে। সব ঠিক হয়ে যাবে মা, আমি আছি তো। মা, আমি একা না শোবো না। তুমি কি আমার রুমে আমার সাথে ঘুমাবে? তুমি শুয়ে পড়ো, তোমায় তো সকালে উঠতে হবে। আমি তুলিকাকে দেখে রাখছি। চলো। আমার খুব গরম লাগছে, অস্থির লাগছে শরীর। আমি ফ্যান চালিয়ে দেব? মা, আমি তোমার কোলে মাথা রেখে শুই। আরে তুলিকা, তুমি কিছু খাচ্ছ না কেন? ডালটা খাও না, খুব ভালো হয়েছে খেতে। মা, তুমি জানো, তুমি না খুব ভালো। আমি না ছোটবেলায় সব সময় ভাবতাম যে যদি আমার মা হতো, সে আমাকে এরকমই কোলে শুয়ে গল্প শোনাতো। এখন আমি এসে গেছি তো, এবার আমি তোমাকে সব সময় মুখে জড়িয়েই রাখবো। মা পৃথিবীর সবচেয়ে পবিত্র শব্দ। আর যখন কোনো মানুষ কাউকে নিজের মা বলে মনে করে, তাহলে সে চোখ বুজে তাকে বিশ্বাস করে, তাতে সে জন্মদাত্রী মাই হোক না কেন অথবা পালন করা মা, কারণ সন্তানদের কাছে সে মাই হয়। নমস্কার, আমি হলাম সুধা চন্দ্রন, আর আজ মায়ের আঁচলকে ছিন্ন ভিন্ন করে দেওয়া অন্যায়ের এক অজানা কাহিনী আপনাদের সামনে নিয়ে এসেছি। কামিনী দিলীপকে বিয়ে করে তার 2 সন্তানের মা হল, আর সে নিজের মা হওয়ার ক্ষমতার ব্যবহার করে
সে দিলীপের সন্তানদের কাছেও আসছিল, কিন্তু এর পিছনে তার পরিকল্পনা অন্য কিছুই ছিল। কামিনী তুলিকার নিষ্পাপ প্রেম এবং ভাবনার সঙ্গে একটা কুটিল খেলা খেলছিল, আর সময় থাকতে এই খেলাটাকে যদি আটকানো না যায় তাহলে নিষ্পাপ তুলিকার সামনে কামিনীর সেই ঘৃণ্য চেহারা চলে আসবে, যেটা দেখলে সে পুরোপুরি ভেঙে পড়বে। তাহলে কি সে আর তার পরিবারের লোকেরা কামিনীর এই অপরাধ আর মিথ্যাচারের ব্যাপারে জানতে পারবে? আসুন দেখা যাক। কামিনী, কেমন লাগলো ভিডিও? আপনার এই ভালোবাসার খেলা? তুমি এই ভিডিওটা কেন করেছো? মনে হয় আগেরবার আমি কি বলেছিলাম আপনি ভুলে গেছেন। কামিনী, যদি আপনি চান যে এই ভিডিও আপনার বর আর আপনার শ্বশুরমশাইয়ের কাছে না পৌঁছোক, এই ভিডিওটা আপনার মেয়ে অব্দিও না পৌঁছোক, তাই যেটা বলেছি সেটা করবেন। আজ সন্ধ্যেবেলা দেখা করুন। কামিনী, হ্যাঁ। কামিনী, 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 আমি দুটো ফিল্মের টিকিট নিয়ে এসেছি। ভাবছিলাম তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব। মা, আমার মাথাটা না খুব ভারী হয়ে আছে। কি হয়েছে মা? জানি না কাল রাত্রে কি হয়েছিল, মাথাটা ব্যথা করছে আর খুব অদ্ভুত লাগছে। তুলিকার শরীরটা ভালো নেই, আমি ওকে ছেড়ে কি করে যাই বলো? কোনো ব্যাপার না, অন্য কোনো দিন দেখবো। আরে তুমি ঘুরে এসো না, তুমি দেখে নাও। একা একা ফিল্ম দেখতে ভালো লাগে না। বাবাকে নিয়ে যাও না। বাবা, তুমি কি ফিল্ম দেখতে যাবে? না রে বাবা, আমার জন্য এই উপন্যাসটাই ঠিক আছে। বাবা আমি যেতে পারি। কোন ফিল্ম? খুব ভালো ফিল্ম এটা, চল যাওয়া যাক। হ্যাঁ। তুমি আমার কাছে ঠিক কি চাইছো? এটা আপনি খুব ভালো করে জানেন যে আমি কি চাই। এই যে আপনি আপনার স্বামী আর শ্বশুরমশাইয়ের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে দেন, আর আপনার মেয়েদের খাবারে ভুল ওষুধ মিশিয়ে ওদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বানানোর চেষ্টা করেন, ব্যাস আমিও সেইটুকুই চাই। আমি তোমাকে আগেও বলেছি যে তুমি যেটা চাইছো সেটা হতে পারে না। আচ্ছা, কেন হতে পারে না? আপনি করতে পারেন, তাহলে আমি কেন পারবো না? দেখুন, যদি আপনি আমার কথা না শোনেন, আমার কাজটা না করে দেন, তাহলে আপনার সব খেলা শেষ করে দেবো আমি। আমার কথাটা মন দিয়ে শুনুন, আমার এই কথাটা শুনলে আপনারই ভালো হবে, বুঝলেন? বাবা ওদিকে দেখো, মা মনে হচ্ছে না? হ্যাঁ, কামিনী, মা, মা, কামিনী, মা, কামিনী, কামিনী, মা, কামিনী। মা। আরে সিনেমা কেমন লাগলো? ভালো ছিল। পরের বার না আমরা সবাই মিলে যাব। আমার তো আজ সারাদিন তুলিকাকে দেখতেই কেটে গেল। তবে ভালো কথাও এখন ঠিক আছে। তুমি সারাদিন বাড়িতেই ছিলে? হ্যাঁ, আমি আমি তুলিকাকে দুধ খাইয়ে আসছি। এটা এত রাতে বারবার কে কল করছে মাকে? নাও।
এখন কেমন লাগছে শরীরটা? আসলে অস্থির লাগছে, খুব গরম লাগছে। এরকম কেন হচ্ছে মা? কোনো ব্যাপার না আমার সোনা মা, সব ঠিক হয়ে যাবে। মা, আমার না তোমার সাথে ঘুমাতে খুব ভালো লাগে। আজ তুমিও আমার সাথে ঘুমাবে? কেন মাকে বিরক্ত করছিস সারাদিন ধরে? মা, তুমি যাও এখন। তুলিকার পাশে এখন আমি থাকবো। ওর যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমি দিয়ে দেব। আরে না মা, তুমি গিয়ে বিশ্রাম নাও, আমি তুলিকার সঙ্গে থাকছি। আরে না মা, তুমি কাল থেকে দেখছো তুলিকার পাশে আজকে আমি শুয়ে পড়ছি, তুমি যাও। দিদি, খুব গরম লাগছে। আমি তোর কোলে মাথা রেখে ঘুমাই? হ্যাঁ, আয়। তুলিকা, কি হয়েছে? তুলিকা, দিদি, তুই আমাকে ছেড়ে চলে যাবি না তো? তুলিকা, তুলিকা, কি করছিস তুলিকা? ওঠ, ওঠ তুলিকা, ওঠ। কি কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? তুলিকা, তাকা আমার দিকে। তুলিকা, কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে বল? তুলিকা, তুলিকা, কে করেছে তোকে এসব? এত নেশা করেছিস কেন তুই? হ্যাঁ তুলিকা, কে করেছে এসব? কেন নেশা করেছিস এরকম? তুলিকা, তুলিকা, তাকা আমার দিকে। আমার আর বাবার বাড়ি থেকে বেরোনোর পর কি মা বাড়িতে ছিল? আমি কি জানি, আমি 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 তো ঘুমাচ্ছিলাম। তুমি তুমি এখানে কেন এসেছো? তোমাকে এখানে আসতে বারণ করেছি না? কি হয়েছে মা? ইনি কে? আমি তোমার মায়ের বিশেষ বন্ধু। আমার সাথে বন্ধুত্ব করবে? তুলিকা, তুলিকা, তুমি ভেতরে যাও, যাও। কামিনী, আপনি অনেক লেট করছেন। আমার কথা মন দিয়ে শুনুন। যদি আপনি আমার ইচ্ছা পূরণ না করেন না, আমি আপনার সব রহস্য ফাঁস করে দেব। মা, এই লোকটা কে ছিল? ও কিচেনের কলটা খারাপ হয়েছিল তো, ও ঠিক করতে এসেছিল। একটা অপরাধ সবসময় অন্য অপরাধের জন্ম দেয়। সবার আগে কামিনী অপরাধ করবার জন্য মুকেশের সাহায্য নিল, কিন্তু এখন মুকেশ সেই কামিনীকেই ব্ল্যাকমেল করছে। কামিনী তো নিজেই তুলিকাকে শোষণ করছে।
কিন্তু এই সমস্ত কিছু করার জন্য সে মুকেশকে সাহায্য করবে? কারণ সে যদি এমনটা না করে তাহলে মুকেশ তার এই ঘৃণ্য অপরাধকে সবার সামনে নিয়ে আসবে। দুতরফাই অপরাধে জড়িয়ে পড়া কামিনীর একটা ভুল পদক্ষেপ তুলিকার জীবনটাকে চিরকালের মতো নষ্ট করে দেবে। তাহলে পরবর্তীকালে কি করবে কামিনী? অপরাধীদের এই নিজস্ব খেলায় তুলিকা কি এভাবেই শিকার হয়ে চলবে? আজ রাতে আমি প্রতিদিনকার মতোই ওদের দুজনের দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দেব। ওই ভূমিকেও না এবার ঘুমের ওষুধ দিতে হবে মনে হচ্ছে। আজ রাত 12টার সময় যখন ঘুমের ওষুধের নেশায় সবাই বুঁদ হয়ে থাকবে, তখন তুমি তোমার কাজ সেরে নিও। কিন্তু মনে থাকে যেন এটাই কিন্তু প্রথম আর শেষবার হবে, বুঝেছো? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কামিনী, সারা বাড়ির লাইট অফ করে দিয়েছি, দরজা খোলা আছে। তুমি চুপচাপ তুলিকার রুমে চলে যেও। যখন থেকে তোমাকে দেখেছি না, তখন থেকে আমার রাতের সব ঘুম উড়ে গেছে। কিন্তু আজকে আমি এই রাতের ঘুমের ব্যবস্থা করেই ছাড়বো। সাবধানে, নোংরা হাত দিয়ে আমার মেয়েকে ধরার চেষ্টা করবি না। ধরো একে। আরে ধরো, এই দাঁড়া, ধরো এই জানোয়ারটাকে। এই ধরো একে। আমার মেয়ের গায়ে হাত দিবি তুই? হ্যাঁ হ্যাঁ, সাহস কি করে হলো বল? চল ডাক্তার সঙ্গীকে। কে কে কার কথা বলছেন? সেই সঙ্গী যে আপনাকে আমার বোনের রুমে পাঠিয়েছে। এই, তুমি চুপি চুপি কোথায় পালাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে দেবী ভেবেছিলাম, মমতার মূর্তি ভেবেছিলাম, আর তুমি ছি। তুমি এতটা নিচে কিভাবে নামতে পারো? আরে আমরা তো মা ভেবেছিলাম তোমাকে, আর তুমি কি করলে? খাবারে লুকিয়ে লুকিয়ে ঘুমের ওষুধ দিয়ে বাবা আর দাদুকে দিচ্ছিলে, আর তুমি তুলিকাকে তুমি নোংরা ওষুধ খাওয়াচ্ছিলে যাতে ওষুধের প্রভাবে তুলিকা তোমার বশে চলে আসুক। আর আজকেও তুমি চেষ্টা করেছিলে আমাদের ওই ওষুধ খাওয়ানোর, কিন্তু আমরা সেই দুধ খাইনি। যেদিন আমি তোমাকে অটোতে বসে চলে যেতে দেখেছিলাম, সেই দিন থেকে সন্দেহ করা শুরু করি। কামিনী, মা, মা, কামিনী, মা, তুলিকার কি হয়েছে? তুলিকার শরীর কেন এত খারাপ হচ্ছে এটা আমাকে অনেকদিন ধরে ভাবাচ্ছিল। কিন্তু যখন এই লোকটাকে আমি বাড়িতে দেখলাম, তখন আমি তোমার ফোন চেক করেছিলাম। তোমার ওই ভিডিও দেখে নিয়েছি আমি।
আর তোমার রুম থেকে সমস্ত ওষুধও পেয়ে গিয়েছিলাম। আর এই সমস্ত কথা আমি বাবা আর দাদুকে জানাই, আর ওনারা পুলিশকে। এই ভিডিওটা দেখুন। তোমায় কি ভেবেছিলাম, আর এটা কি করলে? ঠিক বলতে যে অপরাধীকে এত সহজে ধরা যায় না। প্রথমে সে সবার বিশ্বাস জেতে আর তারপর বিশ্বাসঘাতকতা করে। শুনতে পাচ্ছ তুমি? আমি ভেবেছিলাম তুমি আসার পর আমার পরিবার সম্পূর্ণ হলো, কিন্তু তুমি তো আমাদের গভীর আঘাত দিয়েছো। আমি তোমার সাথে কি করেছি যে তুমি আমার সাথে এরকম করলে? দিদি, আমাদের সাথে এরকমটা কেন? এমন এমন কি বড় ভুল করে ফেললাম আমি যে আমরা মায়ের ভালোবাসা কখনোই পাই না? আমাদের তো এই একটাই ইচ্ছা ছিল যে আমাদের মা চাই, আর মা পেলাম। মা যখন পেলাম, কামিনী, তুমি তুলিকাকে শুধু শোষণই করনি, বরং এই পরিবারের ভালোবাসা নিয়ে খেলেছো তুমি, আর বিশেষ করে এই দুটো মেয়ের সঙ্গে। আর নিজের পাপ লুকোনোর জন্য তুমি এই লোকটার বিকৃত কামকে প্রশ্রয় দিলে, যাতে তোমার রহস্যই থাকে। তোমার মতো ঘৃণ্য আর অমানবিক অপরাধীকে এই আইন তোমাকে কঠোরতম শাস্তি দেবে। নিয়ে যাও এদের। ভূমির সতর্কতার কারণে তার বোনের জীবনের উপর যে বিপদ আছড়ে পড়েছিল সেটা তো চলে গেল, কিন্তু তাদের দুজনের অন্তরে তাদের সঙ্গে ঘটা অপরাধের ক্ষত দীর্ঘ সময় ধরে তাজা থাকবে। কামিনী আর মুকেশের উপর তুলিকাকে শোষণের অভিযোগ প্রমাণিত হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের পরিবারের উপর বেআইনি নেশার ওষুধ দেওয়ার অভিযোগও আরোপিত হয়েছে। অপরাধীরা যে তাদের সাজা পেয়ে যাচ্ছে, এটাই আমাদের জয় নয়। আসল জয় তো তখন যখন আমরা অপরাধীদেরকে অপরাধ করার কোনো সুযোগই দেব না, কারণ একজন অপরাধী সবার প্রথমে মানুষের দুর্বলতাগুলো খুঁজে বেড়ায়। আবেগ আর ভাবনা আমাদের মানুষ প্রজাতির সবথেকে বড় দুর্বলতা। সেই জন্য কোনো অপরিচিতের সঙ্গে বন্ধুত্ব করা বা সম্পর্ক করার আগে সঠিক আর ভুলটা যে কি আর তার উদ্দেশ্যকে আমাদের ভালো করে জানা এবং বোঝা সত্যিই প্রয়োজনীয়। এরই সঙ্গে আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম অ্যালার্টের একটা নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, স্টে অ্যালার্ট আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।